সকলকে কেমিস্ট্রিওয়ালা এসপি চ্যানেলের তরফ থেকে শুভ শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সকলের পুজো ভালো কাটুক। কিন্তু পুজোর ছুটির পরেই যেহেতু তোমাদের প্রত্যেকের স্কুলে থার্ড ইউনিট টেস্ট, অর্থাৎ আগে যখন আমরা পড়াশোনা করতাম তখন আমরা এটাকে ফাইনাল পরীক্ষা বলে জানতাম, তাই সব কিছুর মধ্যেও পড়াশোনা কিন্তু ঠিক চালিয়ে যেতে হবে। আজ তোমাদের ক্লাস 9-এর সমস্ত অধ্যায় থেকে সেরা 25টি এমসিকিউ নিয়ে আজকে একটা এমসিকিউ টেস্ট তোমাদের নেওয়া হবে। প্রত্যেকটি প্রশ্নের জন্য 4টে অপশন থাকবে এবং এটি নির্দিষ্ট সময় পরে স্ক্রিনে তোমাদের উত্তর দেখানোও হবে। তোমরা খাতা পেন নিয়ে বসবে এবং প্রত্যেকে মিলিয়ে নেবে এই 25টি এমসিকিউ এর মধ্যে তোমরা কটা করতে পারছো। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আমি সাজেশন পর্বও নিয়ে আসবো। তোমরা নিজেদেরকে সুন্দর করে প্রস্তুত করো। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, শব্দের তীব্রতা পরিমাপের একক হলো অপশন এ জুল, অপশন বি নিউটন, অপশন সি বেল, অপশন ডি আর্গ। তোমাদের যখন দেখবে স্ক্রিনে 5 কাউন্টডাউন কমপ্লিট হচ্ছে তখনই উত্তর আনসার তোমরা দেখতে পাবে স্ক্রিনে। তার আগেই তোমরা উত্তর করে ফেলবে। লাস্টে কিন্তু আমাকে কমেন্ট করবে কত পেলে। জুল, নিউটন, বেল, আর্গ। নাও দ্য কারেক্ট আনসার ইজ অপশন সি বেল। শব্দের তীব্রতা পরিমাপের একক বেল। এবার কোয়েশ্চেন নাম্বার 2 তোমাদের সামনে। প্রদত্ত কোনটি জৈব অ্যাসিড? এখানে 4টে অ্যাসিডের অপশন আসবে এক্ষুনি। এদের মধ্যে কোনটি জৈব অ্যাসিড? এ সালফিউরিক অ্যাসিড, বি অ্যাসিটিক অ্যাসিড, সি নাইট্রিক অ্যাসিড, ডি হাইড্রোক্লোরিক অ্যাসিড। এদের মধ্যে কোনটি জৈব অ্যাসিড? বাকি 3টে কিন্তু অজৈব অ্যাসিড। তাহলে জৈব অ্যাসিড একটিই আছে, কোনটি সেটি? ভাবতে থাকো। খুব সহজ প্রশ্ন এবং এই প্রশ্নটি কিন্তু পরীক্ষায় খুব আসে। সঠিক উত্তর অপশন বি অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড একটি জৈব অ্যাসিড, বাকি 3টে অ্যাসিড অজৈব অ্যাসিড। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 3, জলকে জীবাণুমুক্ত করতে কোন রশ্মি ব্যবহৃত হয়? জলকে জীবাণুমুক্ত করতে কোন রশ্মি ব্যবহৃত হয়? অপশন এ গামা রশ্মি, অপশন বি এক্স রশ্মি, অপশন সি অতিবেগুনি রশ্মি, অপশন ডি অবলোহিত রশ্মি। গামা রশ্মি, এক্স রশ্মি, অতিবেগুনি রশ্মি যেটাকে আলট্রাভায়োলেট রে বলা হয়, অবলোহিত রশ্মি যেটাকে ইনফ্রারেড রে বলা হয়। সঠিক উত্তর কি হবে বন্ধুরা? সঠিক উত্তর হবে অপশন সি অতিবেগুনি রশ্মি, আলট্রাভায়োলেট রে। জলকে জীবাণুমুক্ত করা হয়। এবার আমাদের স্ক্রিনে কোয়েশ্চেন নাম্বার 4, অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে এমন একটি ধাতু হলো। অ্যাসিড এবং ক্ষার উভয়ের সঙ্গেই বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। অপশন এ নিকেল, অপশন বি জিঙ্ক, অপশন সি ম্যাগনেসিয়াম, অপশন ডি আয়রন। অপশন এ নিকেল, অপশন বি জিঙ্ক, অপশন সি ম্যাগনেসিয়াম, অপশন ডি এফি। সঠিক উত্তর অপশন বি জিঙ্ক। জিঙ্ক অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এবার আমাদের স্ক্রিনে কোয়েশ্চেন নাম্বার 5 আসবে। পদার্থের রাসায়নিক ধর্মের জন্য দায়ী হলো। পদার্থের রাসায়নিক ধর্মের জন্য কে দায়ী? অপশন এ প্রোটন, অপশন বি ইলেকট্রন, অপশন সি নিউট্রন, অপশন ডি পজিট্রন। পদার্থের রাসায়নিক ধর্মের জন্য কোনটি দায়ী? অর্থাৎ কোনটির পরিবর্তনে রাসায়নিক ধর্মের পরিবর্তন ঘটে? কি হবে সঠিক উত্তর? ভাবতে থাকো। নিশ্চয়ই তোমরা এতক্ষণে করে ফেলেছো। অপশন বি ইলেকট্রন। অপশন বি ইলেকট্রন ইজ দ্য রাইট আনসার। নাও কোয়েশ্চেন নাম্বার 6 আমাদের স্ক্রিনে। একটি ছোট্ট অঙ্ক। কে গতিশক্তি সম্পন্ন একটি বস্তুর বেগ অর্ধেক হলে তার গতিশক্তি হবে? যদি বস্তুটার বেগ অর্ধেক করে দেওয়া হয় তাহলে নতুন গতিশক্তি হবে অপশন এ 4k, অপশন বি 2k, অপশন সি k/2, অপশন ডি k/4। ছোট্ট অঙ্ক, সুন্দর অঙ্ক, বুদ্ধিদীপ্ত অঙ্ক। বস্তুটার গতিশক্তি কে, তার বেগ অর্ধেক করে দেওয়া হয়েছে, তাহলে নতুন গতিশক্তি কি হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি k/4। k/4 হাফ mv স্কোয়ার, v/2 স্কোয়ার করে দাও, দেখবে তাই হবে। কোয়েশ্চেন নাম্বার 7, কোনটি স্কেলার রাশি? এখানে 4টে অপশন আছে। অপশন এ ভরবেগ, অপশন বি বেগ, অপশন সি কার্য, অপশন ডি সরণ। তার মধ্যে 3টে কিন্তু ভেক্টর রাশি। তাহলে একটি স্কেলার রাশি আছে, সেটি কোনটি? একটি স্কেলার রাশি আছে, সেটি কোনটি? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। 4টে অপশনের মধ্যে এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। অপশন সি কার্য। কার্য দুটি ভেক্টর রাশির গুণফল হওয়া সত্ত্বেও এটি কিন্তু স্কেলার রাশি। কোয়েশ্চেন নাম্বার 8, পরমাণুর কে কক্ষের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো?
পরমাণুর কে কক্ষপথে সর্বোচ্চ কটি ইলেকট্রন থাকতে পারে? 2n² ফর্মুলা তোমরা জানো। অপশান এ 2, অপশান বি 8, অপশান সি 18, অপশান ডি 32। 2n² ফর্মুলা অ্যাপ্লাই করো, তাহলেই হয়ে যাবে। কী হবে সঠিক উত্তর? ভাবতে থাকো। 2n² ফর্মুলা আমি বলেছি, ক্লু দিয়েছি তোমাদের। সঠিক উত্তর হবে অপশান এ 2। কে কক্ষপথ মানে প্রথম কক্ষপথ, এন এর মান 1, 2 × 1² 2। কোয়েশ্চেন নাম্বার 9, কোন পদার্থটির স্থিতিস্থাপকতা সর্বাপেক্ষা বেশি? অপশান এ স্পঞ্জ, অপশান বি রবার, অপশান সি তামা, অপশান ডি ইস্পাত। কোন পদার্থটির স্থিতিস্থাপকতা সর্বাপেক্ষা বেশি? স্পঞ্জ, রবার, তামা, ইস্পাত। ক্লাস 9 স্টুডেন্ট, তোমরা কিন্তু আমার চ্যানেল ফলো করতে থাকো। খুব তাড়াতাড়ি তোমাদের প্রত্যেকটি চ্যাপ্টার ধরে ধরে সাজেশান দেওয়া শুরু করব। সঠিক উত্তর অপশান ডি ইস্পাত। ইস্পাতের স্থিতিস্থাপকতা সর্বাপেক্ষা বেশি। নাও কোয়েশ্চেন নাম্বার 10 আমাদের সামনে। অ্যাসিড দ্রবণে লিটমাসের বর্ণ কী হয়? অ্যাসিড দ্রবণে লিটমাসের বর্ণ অপশান এ লাল, অপশান বি হলুদ, অপশান সি নীল, অপশান ডি কোনোটি নয়। অ্যাসিড দ্রবণে লিটমাসের বর্ণ কী হয়? এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু এটি একটু গুলিয়ে যায় স্টুডেন্টদের। সঠিক উত্তর হচ্ছে অপশান এ লাল। অ্যাসিড দ্রবণে লিটমাসের বর্ণ হয় লাল, অর্থাৎ নীল লিটমাস লাল হয়ে যায়। কোয়েশ্চেন নাম্বার 11 আমাদের সামনে। প্রদত্ত কোনটি এককবিহীন ভৌত রাশি? 4টে রাশি এখানে দেওয়া হয়েছে, কার একক থাকে না? অপশান এ শক্তি, অপশান বি আণবিক ভর, অপশান সি ক্ষমতা, অপশান ডি চাপ। এদের মধ্যে কোনটির একক থাকে না? এককবিহীন কি হবে? নিশ্চয়ই তোমরা অলরেডি করে ফেলেছো। সঠিক উত্তর কি হবে? এক্ষুনি স্ক্রিনে ভেসে উঠবে। সঠিক উত্তর হচ্ছে অপশান বি আণবিক ভর। আণবিক ভর, পারমাণবিক ভর এগুলোর কোনো একক থাকে না। কোয়েশ্চেন নাম্বার 12। বিশুদ্ধ জলের পিএইচ এর মান হলো? সাধারণ উষ্ণতায় বিশুদ্ধ জলের পিএইচ এর মান হলো অপশান এ 7-এর কম, অপশান বি 7-এর বেশি, অপশান সি 7-এর সমান, অপশান ডি কোনোটিই নয়। বিশুদ্ধ জলের পিএইচ এর মান। কোয়েশ্চেনগুলো কেমন সিলেক্ট করা হয়েছে স্টুডেন্ট তোমরা জানিও। আমি কিন্তু গোটা সিলেবাস থেকে খুব সুন্দর সুন্দর প্রশ্ন তোমাদের জন্য সিলেক্ট করেছি। সঠিক উত্তর অপশান সি 7-এর সমান। বিশুদ্ধ জলের পিএইচ এর মান সাধারণ উষ্ণতায় 7-এর সমান। কোয়েশ্চেন নাম্বার 13। জলের অস্থায়ী ক্ষরতার কারণ হলো? এ ক্যালসিয়াম সালফেট, বি ক্যালসিয়াম বাইকার্বনেট, সি ম্যাগনেসিয়াম সালফেট, ডি ম্যাগনেসিয়াম ক্লোরাইড। অর্থাৎ কোন লবণটি থাকলে জল অস্থায়ী ক্ষরতা সৃষ্টি হয়? জলের অস্থায়ী ক্ষরতার কারণ এদের মধ্যে কোনটি হবে? কোন ধরনের লবণ থাকলে জলে অস্থায়ী ক্ষরতা সৃষ্টি হয়? সঠিক উত্তর অপশান বি ক্যালসিয়াম বাইকার্বনেট। বাইকার্বনেট লবণ থাকলে অস্থায়ী ক্ষরতা সৃষ্টি হয়, আর সালফেট, ক্লোরাইড এই সমস্ত লবণ থাকলে স্থায়ী ক্ষরতা সৃষ্টি হয়। কোয়েশ্চেন নাম্বার 14। আমাদের পাকস্থলীতে কোন অ্যাসিডের ক্ষরণ হয়? অর্থাৎ আমরা যখন খাবার খাই তখন সেই খাবার হজম করার জন্য, খাবার পরিপাক করার জন্য আমাদের পাকস্থলীতে এক ধরনের অ্যাসিড ক্ষরণ হয়, সেটি কোনটি? আমাদের পাকস্থলীতে কোন অ্যাসিড ক্ষরণ হয়? এ নাইট্রিক অ্যাসিড, বি ফর্মিক অ্যাসিড, সি হাইড্রোক্লোরিক অ্যাসিড, ডি অ্যাসিটিক অ্যাসিড। প্রত্যেকে কিন্তু তোমরা জানো। সঠিক উত্তর অপশান সি হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের পাকস্থলীতে ক্ষরিত হয়। কোয়েশ্চেন নাম্বার 15 পৌঁছে গেছি আমরা। প্রদত্ত কোন রাশিটির একক 3টি মৌলিক একক দ্বারা গঠিত? এদের মধ্যে একটি রাশির একক 3টি মৌলিক একক দ্বারা গঠিত। অপশান এ বেগ, অপশান বি ত্বরণ, অপশান সি দ্রুতি, অপশান ডি বল, ফোর্স। এদের মধ্যে কোন রাশিটির একক 3টি মৌলিক একক দ্বারা গঠিত? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে বল। বলে ভর রয়েছে, দৈর্ঘ্য রয়েছে, সময় রয়েছে। দৈর্ঘ্য, ভর, সময় 3টি রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 16। কোন জোটটি সঠিক নয়? তাহলে 3টি জোট সঠিক, একটি সঠিক নয়। অপশান এ কার্য, জুল, অপশান বি ক্ষমতা, ওয়াট, অপশান সি বল, নিউটন, অপশান ডি আলোকবর্ষ, কিলোগ্রাম। এখানে দেখো রাশি আর একক সম্পর্ক দেয়া হয়েছে, কোন সম্পর্কটি সঠিক নয়। প্রথমে রাশি, তারপর তাদের একক। তাহলে কোনটা সঠিক নয়? একটা সঠিক নয়। সঠিক নয় হচ্ছে অপশান ডি আলোকবর্ষ, কিলোগ্রাম। কারণ আমরা জানি আলোকবর্ষ দূরত্বের একক, আলোকবর্ষ কিলোগ্রাম ভুল। কোয়েশ্চেন নাম্বার 17। জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয় কোন উষ্ণতায়? অপশান এ 0 ডিগ্রি সেলসিয়াস, অপশান বি 100 ডিগ্রি সেলসিয়াস, অপশান সি 4 ডিগ্রি সেলসিয়াস, অপশান ডি -4 ডিগ্রি সেলসিয়াস। জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয় কোন উষ্ণতায়? এদের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? 0, 100, 4, -4। এটা তোমরা অনেকেই জানো। জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলে একটি বিষয় আছে। সঠিক উত্তর অপশান সি 4 ডিগ্রি সেলসিয়াস। 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ।
কোয়েশ্চেন নাম্বার 18, নিম্নের কোন জোড়াটি সঠিক চিহ্নিত করো। এবার উল্টো, তিনটে ভুল, তিনটে জোর ভুল, একটি জোর সঠিক। এ ঘড়ি স্প্রিং স্থিতিশক্তি, অপশান বি স্পর্শ বল মহাকর্ষ বল, অপশান সি বায়ুমণ্ডলের চাপ থার্মোমিটার, অপশান ডি এক অশ্বক্ষমতা 550 ওয়াট। এদের মধ্যে একটি জোড়াই সঠিক, বাকি তিনটে ভুল। তাই সঠিক কোনটা? সঠিক হচ্ছে ঘড়ি স্প্রিং স্থিতিশক্তি। ঘড়ি স্প্রিংয়ে স্থিতিশক্তি সঞ্চিত থাকে, বাকিগুলো কিন্তু ভুল। কোয়েশ্চেন নাম্বার 19, ব্ল্যাক ফুট ডিজিজ কোন মৌলের প্রভাবে ঘটে। অপশান এ এফি, অপশান বি আর্সেনিক, অপশান সি কপার, অপশান ডি এসবি। তাহলে এ এফি, বি এএস, সি সিইউ, ডি এসবি। ব্ল্যাক ফুট ডিজিজ কোন মৌলের প্রভাবে ঘটে? এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি, এটি পরীক্ষায় খুব আসে, ভীষণ আসে। ব্ল্যাক ফুট ডিজিজ, অপশান বি আর্সেনিক। আর্সেনিক মৌলের প্রভাবে ব্ল্যাক ফুট ডিজিজ হয়, আমাদের হাতে পায়ে কালো কালো ছোপ পড়ে। কোয়েশ্চেন নাম্বার 20, গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্ষুদ্র বৃষ্টির ফোঁটার গোলাকার হওয়ার কারণ হলো, বৃষ্টির ফোঁটা যখন পড়ে গোল গোল গোলাকার হয়ে পড়ে, তার কারণ হলো অপশান এ পৃষ্ঠটান, অপশান বি সান্দ্রতা, অপশান সি বায়ুমণ্ডলীয় চাপ, অপশান ডি প্লবতা। এদের মধ্যে কোনটির কারণে বৃষ্টির ফোঁটা গোলাকার দেখায়? পৃষ্ঠটান, সান্দ্রতা, বায়ুমণ্ডলীয় চাপ, প্লবতা। সঠিক উত্তর হচ্ছে অপশান এ পৃষ্ঠটান, সারফেস টেনশন। পৃষ্ঠটান হচ্ছে বৃষ্টির ফোঁটার গোলাকার হওয়ার কারণ। কোয়েশ্চেন নাম্বার 21, আমরা প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি। পরমাণুর সবচেয়ে ভারী কণা হলো, পরমাণুর সবচেয়ে ভারী কণা হলো অপশান এ ইলেকট্রন, অপশান বি প্রোটন, অপশান সি নিউট্রন, অপশান ডি পজিট্রন। পরমাণুর এদের মধ্যে কোনটি সবচেয়ে ভারী কণা? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পজিট্রন। সবচেয়ে ভারী কণা কোনটি? নিশ্চয়ই তোমরা পেরেছ। সঠিক উত্তর অপশান সি নিউট্রন, অপশান সি নিউট্রন। এবার কোয়েশ্চেন নাম্বার 22, এসটিপিতে এক মোল যে কোনো গ্যাসের আয়তন হলো। ভীষণ সুন্দর প্রশ্ন, ভীষণ কমন প্রশ্ন, তোমরা প্রত্যেকে জানো। অপশান এ 2 লিটার, অপশান বি 22 লিটার, অপশান সি 22.4 লিটার 22.4 লিটার, অপশান ডি 24.2 লিটার। এক মোল যে কোনো গ্যাসের আয়তন এসটিপিতে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান সি 22.4 লিটার। একে মোলার আয়তনও বলে, 22.4 লিটার। নাও কোয়েশ্চেন নাম্বার 23, কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উঁচু স্থানে নিয়ে গেলে তার স্থিতিশক্তি অপশান এ বাড়ে, অপশান বি কমে, অপশান সি একই থাকে, অপশান ডি কোনোটিই নয়। কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উঁচু স্থানে নিয়ে গেলে তার স্থিতিশক্তির কী পরিবর্তন হয়? এ বাড়ে, বি কমে, সি একই থাকে, ডি কোনোটিই নয়। সঠিক উত্তর কী হবে? স্থিতিশক্তি। মনে করো সঠিক উত্তর অপশান এ বাড়ে, mgh স্থিতিশক্তি। এইচ বাড়ছে, তাহলে এইচ বাড়লে স্থিতিশক্তি বাড়বে। ক্লিয়ার? নাও কোয়েশ্চেন নাম্বার 24, যে সময়ে কম্পনশীল বস্তুর একটি পূর্ণ কম্পন সম্পন্ন হয় তাকে কি বলে? যে সময়ে কম্পনশীল বস্তুর একটি পূর্ণ কম্পন হয়, এ কম্পাঙ্ক, বি বিস্তার, সি পর্যায়কাল, ডি বেগ। কম্পাঙ্ক, বিস্তার, পর্যায়কাল, বেগ। একটি পূর্ণ কম্পন সম্পন্ন হয়। শব্দের চ্যাপ্টার থেকে এই প্রশ্নটি দেওয়া হয়েছে, এই সংজ্ঞাগুলো তোমাদের পরীক্ষায় আসবে। অপশান সি পর্যায়কাল, পর্যায়কাল ইজ দ্য কারেক্ট আনসার। নাও আজকের এমসিকিউ টেস্টের শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন, নিম্নের কোনটি সবচেয়ে ক্ষুদ্র পরিমাপ? 4টে পরিমাপ দিয়েছি, এর মধ্যে সবথেকে ক্ষুদ্র কোনটা বোঝাচ্ছে? এ মাইক্রন, বি ন্যানোমিটার, সি অ্যাংস্ট্রম, ডি ফার্মি। মাইক্রন, ন্যানোমিটার, অ্যাংস্ট্রম, ফার্মি, এদের মধ্যে কোনটি সবচেয়ে ক্ষুদ্র পরিমাপকে বোঝায়? সঠিক উত্তর কী হবে বন্ধুরা? সঠিক উত্তর হবে অপশান ডি ফার্মি। ফার্মি ইজ দ্য কারেক্ট আনসার। এবার আজকের যে 25টি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য আমি যে এমসিকিউ সেটটা বানিয়েছি, তাতে কে কত পারফর্ম করলে এক্ষুনি আমাকে জানিয়ে দাও, এক্ষুনি জানিয়ে দাও কার কত পারফর্ম হলো, নাম দিয়ে আমাকে জানাও। তোমাদের প্রস্তুতি ভীষণ ভালো হোক, তোমাদের আগামী পুজোর পরে যে অ্যানুয়াল পরীক্ষা আসছে সেই পরীক্ষায় ভীষণ ভালো রেজাল্ট করো তোমরা। তোমাদের পরীক্ষার প্রস্তুতি আরও সুন্দর করার জন্য, আরও ভালো করার জন্য, তোমাদের রেজাল্ট যাতে ভালো হয়, আমি খুব তাড়াতাড়ি শুরু করছি তোমাদের প্রতিটি অধ্যায় ধরে ধরে সাজেশান পর্ব। তোমরা আমার সাজেশান পর্বটা লক্ষ্য করতে থেকো, প্রতিটা প্রশ্ন রেডি করবে। আমি আশাবাদী 100% কনফার্ম পরীক্ষা তোমাদের ভালো হবেই। প্রত্যেকে ভীষণ সুস্থ থেকো, ভালো থেকো, আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। থ্যাংক ইউ।